সো ভিউয়ার্স, এই যে দেখেন সকালবেলা মুরগিটিকে মাত্র ঘর থেকে বের করছি। এর সাথে যে আমার আরেকটি মুরগি ছিল লাল মুরগি, ওটিকে মূলত বসতে না দিয়ে এই সাধারণত বসার চেষ্টা করে বা বসে থাকে, যদিও একে বসায় নাই। তো এখন যেহেতু এক ঘরের মধ্যে আমার দুইটি মুরগি থাকে, তো এইখানে সমস্যাটা যেটি হবে কি, যখন বাচ্চা বের হবে তখন দেখা যাবে ওই বাচ্চা নিয়ে দুইজনে টানাটানি করবে। তো আপনাদের যদি এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়, যদি এক ঘরের মধ্যে এরকম এক ঘরের মধ্যে একাধিক মুরগি থাকে এবং একাধিক মুরগি যদি কুঁচে হয়ে যায়, তাইলে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটি মুরগিকে কুঁচে ছাড়াতেই হবে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার আগে। যদি এটি না করেন তাহলে দেখা যাবে ওই একই বাচ্চা নিয়ে দুইটা মুরগি আপনার মারামারি লাগতে পারে অথবা অর্ধেক অর্ধেক করে নিয়ে নিতে পারে। আবার দেখা যায় যে মুরগিটি আপনি কুঁচে বসাননি সেটি কুঁচে হওয়ার কারণে কিন্তু দেখা যায় আগামী 3 মাস কোনো ডিম দেবে না। এটি এক ধরনের লস খামারিদের, হ্যাঁ? তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন ওই মুরগিটি কুঁচে হয়ে গেছে, এখনও কুঁচে ছাড়ছেই না। বেশ কিছুদিন হয়ে গেল, এখনও কিন্তু ডিম দিচ্ছে, হ্যাঁ? গেল 4 দিনে মনে হয় 2টি ডিম দিছে অলরেডি। তো আশা করি হয়তো বা আর ডিম দিবে না। আপনারা মুরগির ওই যে ঠোঁট দেখেন, তারপরে ঝুঁটিটা দেখেন, অনেক লাল কিন্তু, ঠিক আছে? তো এই গাঢ় লাল বর্ণ যখন থাকে তখনই কিন্তু মুরগি ডিম দেয় বা ডিম আসে। এই যে দেখেন এই ঘরে ঢুকবে, বারবার এই দিক তাকাচ্ছে, বের করে দিয়েছিলাম আবার চলে আসছে, হ্যাঁ? যদিও বাড়ির গেট লাগিয়ে দিয়ে রেখেছি, তো দেখা যায় যে চালের উপর দিয়ে মানে ঘরের উপর দিয়ে উড়ে তারপরে আবার চলে আসছে বাড়ির মধ্যে। তো এটি মূলত হচ্ছে এর যেই ডিমান্ড এখন, সেটি হচ্ছে ওকে যে কোনোভাবে বা যে কোনো মূল্যেই হোক এই ঘরের মধ্যে থাকতে হবে এবং ডিমে বসতে হবে। এবং যে মুরগিটিকে কুঁচে বসেছে সেটি এর তুলনায় একটু ছোট আকারে। তো দেখা যায় যে ওকে হটায়ে দিয়ে এ গিয়ে বসে পড়ে, অথবা দেখা যায় যে কখনো কখনো দুইজনেই এক বাটির মধ্যেই বসে আছে। সেক্ষেত্রে হয় কি সঠিক তাপ পাওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে। এই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই মুরগি কুঁচে হলে একটিকে অবশ্যই যে কোনো উপায়েই হোক একে ছাড়াতেই হবে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার আগে। এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বা খেয়াল করবেন। এছাড়াও আরও কিছু সমস্যা রয়েছে। যেমন ধরুন একটা মুরগির সচরাচর কুঁচে ছাড়াতে কিন্তু দেখা যায় যে প্রায় কখনো ১ মাসও লেগে যেতে পারে বা লেগে যায় কখনো। আবার দেখা যায় যে কিছু মুরগি আছে তার কম সময়ের মধ্যেই এরা আর কুঁচে বসতে চায় না বা কুঁচে বসে না। সেক্ষেত্রে কুঁচে ছাড়ানোর ধরন ভিন্ন হতে পারে। আপনাকে একটু হার্ডার বা একটু কঠিন হতে হবে। মানে হার্ড থেকে কঠোরতর একটা শব্দ আছে না? এরকমটা আপনাকে হতে হবে। দেখা যায় যে আপনি ২-৩ টা স্টেপ ফলো করলেন, তাতেও কাজ হচ্ছে না বা মুরগি কুঁচে ছাড়ছে না, তখন আপনাকে একটু হার্ড ওয়েতে যেতে হবে। বিভিন্ন টেকনিক রয়েছে যেগুলো ফলো করলে আপনি মুরগির কুঁচে ছাড়াইতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিওগুলো শেয়ার করব। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।